এটা হলো তারাপীঠ শান্তিনিকেতন ব্লগের লাস্ট দিনের ভিডিও। হাই, আমি তানিয়া, আপনারা দেখছেন স্টোরিজ বাই মিস ক্যালকাটা। সেদিনে সকালবেলা উঠে আশপাশটা একটু ঘুরে দেখছিলাম আর তারপরে করে নিলাম জলখাবার। লুচি, সাদা আলুর তরকারি, সুজি দিয়ে একটা ঘরোয়া জলখাবার ছিল। আর এই হোমস্টেটা সত্যি আমার খুব মনের কাছের লেগেছে, কারণ বেশ ঘরোয়া ব্যাপার ছিল। খাওয়া দাওয়া বেশ ভালো এবং শরীরে কোনো রকম কষ্ট দেয়নি। সেদিন আমাদের যেহেতু ফিরে যাওয়ার ব্যাপার ছিল, তার সাথে আরেকটুখানি ঘোরাঘুরিরও ব্যাপার ছিল, তাই তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছিলাম। আর তারপর প্রথমেই আমরা চলে গিয়েছিলাম শিল্পগ্রামে। সেখানে ৩০ টাকা করে টিকিট দিয়ে ভেতরে ঢুকতে হয় এবং আশপাশটা খুবই সুন্দর, মানে মন ভালো হয়ে যাবে যাকে বলা যায়। আর সাথে ছিল এত সুন্দর সুন্দর দোকান, সেখান থেকে তো প্রচুর শপিং টপিং করছিলাম আমি, বাড়ির জন্য, নিজের জন্য। শপিং তো শেষই হচ্ছে না। সাথে ছিল বাউল গান। বাউল গান শুনে মনটা জাস্ট খুবই ভালো হয়ে গেল। আর সত্যি কথা বলতে শান্তিনিকেতন কথাটার যে সত্যিই তাৎপর্য রয়েছে। এত ভালো লাগে সকালবেলাটা এরকম সুন্দরভাবে ঘুরে বেড়াতে। শহরে তো এসব হয়ই না। তারপর আমরা চলে গেছিলাম সোনাঝুরি হাটে। সেখানেও একই ব্যাপার, শপিং-টপিং ভালো করে ঘুরে বেড়ানো। তার সাথে একটু সাঁওতাল নাচ, এগুলো বেশ মজাই লাগে। সবাই এলে শান্তিনিকেতনে কিন্তু এইটা তো ম্যান্ডেটরি। আর সাথে কিন্তু এখানে একটা দই পাওয়া যায়, তার সাথে একটা রাবড়ি পাওয়া যায়। সত্যি কথা বলতে শান্তিনিকেতনের এই সোনাঝুরি হাটেই মনে হয় এটা বেশি পাওয়া যায়। এবং দইটা কিন্তু মিষ্টি হলেও সাদা দই, আমাদের এই কলকাতার দিকে যেরকম লাল দই পাওয়া যায় ওরকম নয়। আর রাবড়িটা তো দারুণ লেগেছে, দইটা মোটামুটি লেগেছে, খুব ভালো বলবো না। ওভারঅল একবার ট্রাই করা যেতেই পারে, গ্রামের দিকে যেহেতু যাচ্ছ তোমরা শান্তিনিকেতনের দিকে, ট্রাই করো, ভালো লাগবে। আর দাম নিয়েছিল মনে হচ্ছে ৩০ টাকা করে ১০০ গ্রামের ভাঁড়গুলো। এছাড়াও এখানে খাবার দাবারের আরো টুকটাক জিনিসপত্র রয়েছে, যেরকম হচ্ছে ধরো শরবত, আম মাখা, তারপর কামরাঙা মাখা, এই সমস্তও রয়েছে। আমরা আরেকবার শরবতও ট্রাই করলাম। শরবতটাও বেশ ভালো লাগলো। ওইখানে আম পোড়া শরবত নিয়েছিলাম এবং এটা একদম সামনেই পাল্প দিয়ে বানিয়ে দিচ্ছিল, একদম ফ্রেশ যাকে বলে। আর যা গরম ছিল সেই সময়, তো এই শরবতটা ছাড়া তো একদম হতোই না। এইসব করতে করতে আমাদের হয়ে গেছিল ট্রেনের টাইম এবং তারপর আমরা গাজর দৌড় লাগিয়েছিলাম, জাস্ট কি বলবো তোমাদের। তবে এই ডোকরার কাজের গয়নাগুলো বেশ আমার ভালো লেগেছিল, কিন্তু ওনারা এত বেশি দাম বলছিলেন, আমি কিনতে পারিনি। ওভারঅল এই ছিল মোটামুটি আমাদের লাস্ট দিনের ব্যাপার। তারপর তাড়াতাড়ি করে আমরা টোটো নিয়ে কোনো গতিকে মানে ট্রেনে উঠেছিলাম। মানে জাস্ট আরেকটু হলে ট্রেনটা আমাদের মিস হয়ে যেত। আমরা নিয়েছিলাম শান্তিনিকেতন এক্সপ্রেস এবং শান্তিনিকেতন এক্সপ্রেস কিন্তু হাওড়াতে একদম পারফেক্ট টাইম নামিয়েছে। মনে হচ্ছে আমার বিফোর টাইম নামিয়েছিল। এক রাত মন খারাপ তো একটু ছিলই, ৩ দিনের ট্রিপ শেষ হয়ে গেল। বাট কিছু করার নেই, আবার আমরা বেরিয়ে পড়বো আরও একটা ট্রিপের উদ্দেশ্যে কিছুদিনের মধ্যে। আর শেষে হাওড়া স্টেশন নেমে আমরা খেয়ে নিয়েছিলাম একটু বিরিয়ানি আর একটুখানি থালি, খাওয়া দাওয়া করলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থেকো। আজকের মতো এতটাই। সবাই ভালো থাকবেন।